ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আজকে ভোরে তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কাজ সম্পন্ন করছিলেন। ঠিক তখনই ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরে আটক করে। এরপর প্রথমে তাকে বিমানবন্দরে নিরাপত্তা হেফাজতে রাখা হয় এবং পরবর্তীতে ভাটারা থানা পুলিশে হস্তান্তর করা হয়। বর্তমানে তাকে রাজধানীর গোয়েন্দা পুলিশের ডিবি সদর দপ্তরে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি ডিবি কার্যালয়ের সামনে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তাকে বিমানবন্দর থেকে পরবর্তীতে আটকের পর তাকে ভাটারা থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে ভাটারা থানা থেকে তাকে ডিবিতে নিয়ে আসা হচ্ছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত তিনি পথেই রয়েছেন, ডিবি কার্যালয়ের পথে রয়েছেন এবং তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করেনি পুলিশের পক্ষ থেকে, সেটি কিন্তু এখনও বলা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি গুরুতর মামলার অনুসন্ধান চলছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে এটি জানিয়েছেন। নুসরাত ফারিয়াকে এখনও কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি, তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাচ্ছে এবং যাচাই করে পরবর্তীতে কী হবে সেটি কিন্তু পরবর্তীতে জানানো হবে। এটি কিন্তু ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে ওই সময়কার সরকারকে আর্থিক সহায়তা দিয়েছেন। এ সংক্রান্ত একটি মামলায় তাকে অন্যতম আসামি হিসেবে উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে ঢাকার সিএমএম আদালতে। মামলাটি দায়ের করেন এনামুল হক নামে এক নাগরিক, যিনি নিজেকে আন্দোলনের সংগঠক হিসেবে দাবি করেছেন। তবে এখন পর্যন্ত ঢাকাই সিনেমার যে আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া আজকে সকালের দিকে তিনি বিমানবন্দরে আটক হয়েছেন এবং বিমানবন্দরে আটকের পর তাকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং ভাটারা থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে এবং তার ডিবি কার্যালয়কে নিয়ে আসাকে কেন্দ্র করে এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়াকে নিয়ে আসা হবে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত এটুকুই ছিল যে নুসরাত ফারিয়া বিমানবন্দর আটকের পর প্রথমে ভাটারা বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে তাকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং ভাটারা থানা থেকে এখন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে এবং এখানে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এখন পর্যন্ত কোনো মামলায় তাকে আটক দেখানো হয়নি এবং পরবর্তীতে কোন মামলা থেকে আটক দেখানো হবে কিনা বা পরবর্তীতে কী কার্যক্রম হবে, কি বিষয়ে তাকে আটক করা হয়েছে সেটি কিন্তু পরবর্তীতে জানানো হবে, সেটি কিন্তু আমরা জানতে পারছি। তো এই ছিল এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর ভাটারা থানা থেকে যে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে সেটির সর্বশেষ পরিস্থিতি।